আমি তান্ত্রিক নই, আমি জ্যোতিষ নই, ওই সব চর্চাও করি না। কিন্তু অনেক মানুষ, একজন দুজন নয়, অনেক মানুষ ওই সব করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা ডুবিয়ে তারপরে আমার কল বুক করে। তাই এই ভিডিওটা বানাচ্ছি। যদি তোমাদের রিলেশনে তৃতীয় ব্যক্তি ঢুকেছে তবে এই ভিডিওটা তোমার জন্য। যদি ও হঠাৎ করেই তোমাকে ইগনোর করছে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। রিলেশন ভেঙে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না, তাই মন দিয়ে শুনবে। দেখো, মনস্তত্ত্বটা এমন একটা জিনিস যেটাকে সঠিকভাবে আয়ত্ত করতে না পারলে ভুল পথে তোমাকে, তোমার রিলেশনটাকে পরিচালনা করতে পারে। তাই আমি বলি মন দিয়ে শুনবে। তুমি জ্যোতিষ, তান্ত্রিক যে কোনো জায়গাতেই যেতে পারো, তোমার রিলেশন ঠিক করার জন্য যেতে পারো, কিন্তু মাথাতে এই কথাটা ঢুকিয়ে নিয়ে যাবে, যদি তন্ত্রমন্ত্র করে কোনো মানুষকে চিরদিন, কোট আনকোট চিরদিন রেখে দেওয়া যেত, তাহলে মনের মানুষকে বশীকরণ না করে কোনো নেতা মন্ত্রীকে বশীকরণ করা, কোনো ফিল্ম স্টারকে বশীকরণ করা, সেটাই তো মানুষ করতো। তাই যখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোনো জায়গায় ঢালতে যাবে, এই কথাটা একবার মাথায় ঢুকিয়ে নেবে। আজকে আমি তেমন দুটো কল পেয়েছি যারা ভীষণভাবে প্রতারিত। তাদের সঙ্গে ওই তান্ত্রিকেরা আর কোনো রকম যোগাযোগ রাখছে না, উল্টে ভয় দেখাচ্ছে। তোমার রিলেশনে তৃতীয় ব্যক্তি এসেছে। কেন এসেছে? তার দুটো কারণ। এক, তোমার সঙ্গে ওর রিলেশনটা ভালো যাচ্ছিল না, আর দুই, সে বেটার অপশন চাইছিল। একটা রিলেশন কখন ভাঙে জানো? যখন সে দ্বিতীয় কাউকে এমন পেয়ে যায় যে তোমার চাইতে বেটার। তোমার চাইতে বেটার মানে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে বেটার হতে হবে, এই দিব্যি কেউ দেয়নি। তোমার চাইতে কোন জায়গায় বেটার? স্বপ্ন দেখানোর জায়গাতে বেটার। যে যত বেশি করে স্বপ্ন দেখাতে পারবে এবং সেটাকে বাস্তবায়িত করে দেওয়ার দাবি রাখবে, মানুষ তত বেশি করে তার পিছনে ছুটবে। তুমি যত বেশি খোলা বই হবে, মানুষ তত বেশি করে তোমার উপর থেকে ইন্টারেস্ট হারাবে। মানুষের স্বভাবেই হচ্ছে অন্ধকারের পিছনে ছোটা, অজানাকে জানার চেষ্টা করা, রহস্যগুলোকে বোঝার আর খোঁজার চেষ্টা করা। তুমি যদি নিজে সমস্ত জায়গাতে ধরা দিয়ে দাও, অধরা কোনো জায়গাতে থাকতে না পারো, তোমার রিলেশনে একবার নয় বারবার তৃতীয় ব্যক্তি ঢুকবে। এবারে চলো কি করবে, কিভাবে চলবে সেই জায়গাটাতে আসি। তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, আমাকে আগে এটা জানতে হবে আমার রিলেশনে প্রবলেমটা ছিল কোথায়। তৃতীয় ব্যক্তিকে সে কেন আমাদের রিলেশনে নিয়ে এসেছে এটা তো জানতে হবে। কেন নিয়ে এসেছে? সে কি আমার সঙ্গে ভালো ছিল না? যদি ছিল না, কেন ভালো ছিল না? আমি কি তাকে টাইম দিতে পারতাম না? আমি কি তার মনের মতো ছিলাম না? নাকি আমি মাত্রাতিরিক্ত তার পায়ে তেল দিতাম? কোনটা? যে কারণের জন্য আমি তার কাছে বোরিং হয়ে গিয়েছিলাম, বিরক্তিকর একজন মানুষে পরিণত হয়েছিলাম, সে বিকল্প ভাবতে শুরু করেছিল। তাই এই শেকড়ের সন্ধান তোমাকে আগে করতে হবে। সে চাইলো কেন অন্য রিলেশনে যেতে? সেও তো আমাকে ভালোবেসেছিল, আমার সঙ্গে জীবন কাটাতে চেয়েছিল, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাহলে হঠাৎ করে তার মতিভ্রমটা হলো কেন? এর সবচাইতে বড় উত্তর হচ্ছে ওই তৃতীয় ব্যক্তির চাইতেও ডেঞ্জারাস ওকে কেউ তোমার বিরুদ্ধে বিষ খাওয়িয়েছে, গিলিয়েছে। দিন রাত তোমার বিরুদ্ধে কেউ না কেউ ওকে বুঝিয়েছে। আগে সেই লোকটাকে খুঁজে বের করো। কে তোমাদের রিলেশনে ইন্টারফেয়ার করে তোমাদের রিলেশনটাকে নষ্ট করছে। মোর দেন 80% ক্ষেত্রে দেখি থার্ড পার্সনের চাইতেও ফোর্থ পার্সন বেশি ভয়ঙ্কর। সে বন্ধুর মতো করে মেশে,
দিদির মতো করে, দাদার মতো করে, পরিচিত প্রিয় মানুষেরাই রিলেশন নষ্ট করতে সবচাইতে বড় ওস্তাদিটা করে। আমি এত জনের সঙ্গে কনসাল্ট করি, তুমি কল্পনাও করতে পারবে না। প্রতিদিন আমি কতগুলো ফোন কল অ্যাটেন্ড করি। আমি ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে দেখেছি মেয়ের মা, মেয়ের দিদি, মেয়ের বান্ধবী, আর ছেলেদের ক্ষেত্রে ছেলেদের জামাইবাবু, ছেলেদের খুব ক্লোজ বন্ধু রিলেশনগুলোকে নষ্ট করে দেয়। মিথ্যা বলে, মিথ্যা গল্প শুনিয়ে, ভয় তৈরি করে, নানা রকম ইমোশনাল ড্রামা করে তার ভবিষ্যৎটাকে অন্ধকার দেখিয়ে দিয়ে রিলেশনটাকে নষ্ট করে। তাই তোমাদের রিলেশনের ভেতরে আগে খুঁজতে হবে চতুর্থ কোনো ব্যক্তি আছে কিনা। যদি থাকে, সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা। তুমি যদি বিরুদ্ধাচারণ করো, আমি আবারও বলছি, যদি পাকামু করে বিরুদ্ধাচারণ করো, যদি ঝগড়া করতে যাও, তাহলে হিতে বিপরীত হবে। চেষ্টা করো তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে। সাপটা মরবে, লাঠিটা ভাঙবে না। বেশিরভাগ কি করে, যে মুহূর্তে ওই চতুর্থ ব্যক্তিকে জানতে পারে, তাকে করতে চলে যায়, মানে ঝগড়া করতে চলে যায়, তার সঙ্গে ঝামেলা করতে চলে যায়। কিন্তু ওই চতুর্থ ব্যক্তির সঙ্গে তোমার মনের মানুষের খুব দহরম মহরম। যে মুহূর্তে তুমি যুদ্ধ করতে যাবে, সেই মুহূর্তে তুমি তোমার প্রিয় মানুষের কাছে পদাঘাত পাবে। তাই ওই চতুর্থ ব্যক্তির সঙ্গে চতুরের মতো ব্যবহার করে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করো। সে ইগনোর করবে, সে অপমান করবে, দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে ওর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। যদি সুসম্পর্ক তৈরির জায়গা না হয়, তাহলে এটা কিন্তু অপশনাল। যদি তৈরি করতে না পারো, তাহলে তার দুর্বলতা খোঁজো। সে কোন জায়গায় দুর্বল, সেই জায়গাটাতে আঘাত করতে হবে, তবে গিয়ে সে তোমার রিলেশনের বাইরে যাবে। এ কিন্তু বিষাক্ত সাপ, ওই তৃতীয় ব্যক্তির চাইতেও অনেক বেশি বিষাক্ত। তাই আগে এইটাকে খুঁজে বের করা, যে রিলেশনটার ভেতরে পোকা ঢোকাচ্ছে। রিলেশনটা একটা ফুল, বাইরের থেকে পোকা তুলে নিয়ে এসে ঢোকাচ্ছে। একে যদি খুঁজে না পাও, তাহলে প্রবলেমটাকে সহজে মেটাতে পারবে না। 2 নাম্বার স্টেপ, আমার রিলেশনে অলরেডি পোকা চলে এসেছে, আমি করবোটা কি? আমি ম্যাজিশিয়ান তো নই, তার কপালটা ছুঁয়ে দিলাম, ম্যাজিক হয়ে গেল, হবে না। আমাকে তার হরমোনাল ডিসব্যালেন্সটা ঠিক করতে হবে। তার হরমোনে ডিসব্যালেন্স হয়েছে, তার জন্যই সে বর্তমানে অন্য রিলেশনে ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে। ডোপামাইন নামক হরমোনটা গুলিয়ে গেছে, তাকে নতুন নতুন জিনিসে বেশ আনন্দ দিচ্ছে। আমার কাজ তাকে পুরনো সুরে নতুন আনন্দ দেওয়া। যেভাবে আমি প্রতিবার বলেছি সেইভাবে চলা। তোমাদের রিলেশনের যে গোল্ডেন টাইমটা, সেই টাইমটাকে গল্পের মতো করে সোশ্যাল মিডিয়াতে বাধ্যতামূলক, আবার কোট আনকোট বলছি, বাধ্যতামূলকভাবে পোস্ট করা। ও তোমাকে ব্লক করেছে, কি করেছে, যা করেছে করুক, তুমি কিন্তু পোস্ট করবে। কেমনভাবে? গল্পের মতো করে। যদি গল্প লিখতে না পারো, আমার প্রজেক্ট অবশ্যই কিনবে। হ্যাঁ, কিনবে। যদি পরে কাঁদতে না চাও, কিনবে, কিনে পড়বে। যেটা যেটা তোমার রিলেশনে ব্যবহার করা যাবে সেটা ব্যবহার করবে। অনেক চিঠি আছে, অনেক গল্প আছে, অনেক কিছু লেখা আছে, সেইগুলোকে মন দিয়ে পড়বে, তারপর ব্যবহার করবে, রেজাল্ট দেখতে পাবে। কোথায় পাবে? লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আছে, ইনস্টাগ্রাম বায়োতে আছে। লিঙ্কে গিয়ে কিনতে যদি না পারো, বাংলাদেশ থেকে হবে না, যদি না পারো আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে, পেমেন্ট করবে, ওরা পাঠিয়ে দেবে। 3 নাম্বার স্টেপ, সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ,
শান্ত হও, অশান্ত হয়ে যেও না, থ্রেড দেবে না, কোনো রকমভাবে ওর মনের ভেতরে ভয় তৈরি করবে না। এটা করে দেব, সেটা করে দেব, এটা দেখিয়ে দেব, ওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব, ওকে গিয়ে এটা বলে দেব, ওর সঙ্গে এই জিনিসটাকে শেয়ার করে দেব। করবে না। তাহলে কি হবে? তোমার প্রতি তার ভালোবাসা নয়, ভয় তৈরি হবে, ঘেন্না তৈরি হবে। ফিরে আসার জায়গাতে সে ওই মানুষটাকে জড়িয়ে ধরতে চাইবে। জিতে কে যাবে? চতুর্থ ব্যক্তি। চতুর্থ ব্যক্তি কি বলবে? দেখ, বলেছিলাম না ও ভালো নয়, আমার কথাটা মিলল, তার জন্য তোর সাথে এই তৃতীয় ব্যক্তির লাইনটা করে দিয়েছি। তাই কখনো উল্টো পথে হাঁটবে না, ওকে কোনো রকম থ্রেড দেবে না। তোমার গল্প কি হবে? তুমি যদি আমার সঙ্গে ভালো থাকতে না পারছো, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে সমস্ত রকমভাবে সাহায্য করব, আমি নিজে তোমার হাতটা ধরব। তুমি যার সঙ্গে ভালো থাকবে, আমি চেষ্টা করব তার হাতে তোমাকে তুলে দিতে। আমি কোনো রকম বিরক্ত করব না। সে যেন তোমাকে ভরসা না করলেও তোমাকে অবিশ্বাস না করে, তোমাকে যেন সাপ না ভাবে, তোমাকে যেন এটা ভাবে যে এ কেঁচো, ক্ষতি করবে না। যা করার তুমি ভেতরে ভেতরে করবে। লাস্ট পয়েন্ট, এটা এক্সট্রা। তৃতীয় ব্যক্তির খবর নাও। সে কে, কি করে, তার দুর্বলতা কি, কোন জায়গায় আঘাত করলে যদি তেমন জায়গা থেকে থাকে ওকে এখান থেকে সরিয়ে দেওয়া যাবে। লাস্ট কিছুদিন আগে একটি ছেলে, যার অলরেডি বিয়ে হয়েছে, বাড়িতে 2টি বাচ্চা আছে, সে আরেকটি সংসার ভাঙার জন্য পরকীয়াতে জুড়ে যায়। একটি বেসরকারি স্কুলে কাজ করে। আমি পার্সোনালি সেই স্কুলে যোগাযোগ করে তাকে স্কুল থেকে বের করতে বলেছি। স্কুল কর্তৃপক্ষ তাকে বের করে দিয়েছে। আমি জানি কাল দিন ও কাজ ঠিক জুটিয়ে নেবে, কিন্তু এতে 2টো সংসার বেঁচে গেল, ওর নিজেরটাও বেঁচে গেল। এই দিকে যে মেয়েটার সঙ্গে পরকীয়াতে জুড়ে ছিল তার পরিবারটাও আশা করি বেঁচে যাবে। ওর হাজব্যান্ড আমার সঙ্গে যোগাযোগ করেছিল, দাদা এই প্রবলেম, করব কি? আমি বুঝে গিয়েছিলাম সোজা আঙুলে ঘি উঠবে না, অতএব কারণে আঙুলটাকে প্রথমেই বাঁকিয়ে দিলাম। বৃথা সময় নষ্ট করে লাভ নেই। তাই ওই তৃতীয় ব্যক্তির দুর্বলতা তোমাকে খুঁজতে হবে। যদি খুঁজে পেয়ে যাও, সেই জায়গাতে টার্গেট করা, তবে গিয়ে সাপটাকে মারতে পারবে। এত সহজ নয়। তাহলে তো সবাই দুমদাম করে যা খুশি করে রিলেশন ঠিক করে নিত, আমাদের দরকার পড়তো না। যেভাবে বললাম সেইভাবে চলবে, রেজাল্ট তুমি নিজে দেখতে পাবে।